হ্যালো এভরিওয়ান, সবাইকে শিক্ষা তন্ময় চ্যানেলে অনেক স্বাগত জানাই আর জানাই সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি রেডি হয়ে গেছি রথ দেখতে যাওয়ার জন্য আমাদের মেছেদার ওখানে। আর আমার হাজব্যান্ড আর আমি দুজনে যাব ওখান থেকে আমার বাপের বাড়িতে, কারণ আমার কাকুর দোকানে আজকে হালখাতা আছে। তো চলো ভিডিওটা এখন শুরু করে দেখ। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, ওই পাশের রোডে রথ আসবে আর তার জন্য এখন থেকে কিন্তু লোক আসা শুরু করে দিয়েছে। ওখানে টুকি জেঠিমাদের বাড়িতে সবাই আছে। এই যে কত লোকজন এসেছে, এখন থেকে সবাই বসে আছে রথ দেখবে বলে। তো এখন আমরা মামার দোকানে বসে আছি আর এসে দেখি সোনা এখানে বসে আছে আর মিষ্টি মাও আছে আবার তারই সাথে। তো মিষ্টি মাকে বললাম যে সবাইকে একটু শুভ রথযাত্রা বলে দাও বা জয় জগন্নাথ বলে দাও। তো ভীষণই লজ্জা পাচ্ছিল, কিছুই বলছিল না, শুধু ক্যামেরার দিকে তাকাচ্ছিল। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা জগন্নাথ দেবের দর্শন পেলাম। তো রথ এসে গেছিলো আর এইদিকে কত ভিড় জমেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত লোকজন এসেছে আমাদের মেছেদার ইস্কন মন্দিরে। তো যারা ভিডিওটা দেখছো বা মেছেদার ইস্কন মন্দিরে যারা এসেছিলে রথ দেখতে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো অবশেষে আমরা রথের দেখা পেয়েছি আর এইদিকে জগন্নাথ দেবের এই দড়িটা ধরার জন্য, ওনার আশীর্বাদ নেওয়ার জন্য কেমন ভিড় জমে গেছে দেখো। আর সবাই দৌড় দিচ্ছে, তারই মধ্যে আমিও ছিলাম অবশ্য। জগন্নাথ স্বামী নয়না পাতনানি বাবা তুমি দাঁড়াবে আসতে আমাদের এখানে রথযাত্রায় কিন্তু তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে ভিডিওর মধ্যে, আগের বছরও আমি দিয়েছিলাম আর বলেও ছিলাম, তো এই বছর আমি বলছি যে ভিডিওতে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে রথের মধ্যে থেকে কিন্তু ঠাকুরমশাইরা কলা, আম, বাতাসা, গজা মিষ্টি আরও অন্যান্য ফল সব কিছুই কিন্তু ভক্তদের উদ্দেশ্যে দিচ্ছে হরিলুট দেওয়ার মতো প্রসাদ আকারে। তো সেগুলো সবাই ক্যাচ করছে আনন্দের সাথে, সেগুলোও একটা মজা। আর আমার হাজব্যান্ডও একটা আম গুড়িয়ে পেয়েছে প্রসাদ, তো সে ওটা নিয়ে এসেছিল। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম রথ দেখার পরে বাপের বাড়ির উদ্দেশ্যে। আর এইদিকে কেটিপিপি কোলাঘাটে আসার পরে যে প্রাকৃতিক সৌন্দর্যটা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে সত্যিকারের। আর যারা কোলাঘাট থেকে আছো, আমরা ভিডিওটা দেখছো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর পাখিরাও যে যার গন্তব্যে ফিরে যাচ্ছে, বাসায় ফিরে যাচ্ছে। তারপর আমরা বাপের বাড়িতে আসার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে সবাই মিলে যাচ্ছি এবার কাকুর দোকানে। তো কাকুর দোকান বাড়ি থেকে কিছুটা দূরে বাজারের মধ্যে, এই যে কাকুর দোকানে আমরা এসে গেছি। কি সুন্দর কাজ করছে, বাঁকা বেঁকে যাচ্ছে একবার। তো এখানে আমার বাবা আর একজন কাকু বসে আছে, নাম লেখার দায়িত্বে, হালখাতার দায়িত্বে আছে। আর এদিকে ভাই আর মামাজিও আছে। আমি তো থেকে কাকুর দোকানটা কিন্তু এই রকম দেখতে, এক সাইডে সোনার দোকান আর এক সাইডে জামা কাপড়ের দোকান। তো প্রথমে তোমাদের সোনার দোকানটা ঘুরে দেখাই চলো। আর এইটা যে বাইরে ছবিটা দেওয়া আছে, এটা কিন্তু কোনো মডেলের ছবি নয়, এটা আমার ছবি, আমার বিয়ের একটা ছবি। তো একদিন হঠাৎ করে কাকু আর আমার বড় পিসির ছেলে আমাকে ফোন করে বলে যে তোর বিয়ের একটা সুন্দর দেখে ছবি দে। তো আমি জিজ্ঞাসা করলাম যে কেন, তো ওরা বললো দোকানে দেবে। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম ছবিটা দেখার জন্য, যে আমার ছবিটা দোকানের সামনে কীরকম লাগবে দেখতে, আর খুবই খুশিও ছিলাম। আর কাকুরা বললো যে কেন মডেলের আমরা ছবি দিতে যাবো, বাড়ির মেয়েরই যখন সুন্দর সুন্দর ছবি আছে বিয়ের, তো আমরা সেটাই দেবো। তো আমি সেই কারণে খুবই এক্সাইটেড ছিলাম ছবিটা দেখার জন্য। আর কাকুর দোকান কিন্তু 1 বছর হয়ে গেছে, আগের বছর রথযাত্রায় কাকুর দোকানের উদ্বোধন ছিল আর তার সাথে কিন্তু নারায়ণ পুজো ছিল, আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর কাকুর দোকানে সোনার উপর সব কিছুই জিনিস আছে, তোমরা চাইলে কিন্তু অর্ডার দিয়ে বানাতে পারো, ডিজাইন দেখিয়ে যে যার মনের মতো। আর চাইলে তোমরা কিন্তু কিনতেও পারো, কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, আর তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর কাকুর এটা হচ্ছে জামা কাপড়ের দোকান, যা কিছু জামা কাপড়ের দোকানে থাকে সে সব কিছুই আছে। হালখাতার পরে সবাই কাজে ব্যস্ত, ভাইরা ভীষণভাবে সবাই পরিশ্রম করছে। দেখো ফুল তো সাজানো হয়ে গেছে, এবার সব খোলার কাজ। কে তুমি কোল্ড ড্রিঙ্কস খাবে? হ্যাঁ খাও।
অতনু, এটা আমাদের বড় দাদা। আর ওইদিকে দীপু মামা আছে, মামাজি, মামাজি লজ্জা পাচ্ছে। আর এটা রনি ভাই, এটাও রনি দাদা, সরি ভুল বলা হলো। তো কাল তো বাপের বাড়িতে থেকে গিয়েছিলাম, তো পরের দিন সকালে বাড়ি যাব বলে রেডি হয়ে গেছি। তো কাকু কাকিমা ভাইরা জোর করে আমায় আটকে দিয়েছে, আর হাজব্যান্ড বাড়ি চলে গেছে, ও ডিউটিতে চলে গেছে, ও আবার সন্ধ্যেবেলা এখানে আসবে। তো রথযাত্রার উপলক্ষে ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, এখনই জন্য টাটা।